যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের ওপর আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। তেহরানকে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পক্ষ থেকে নতুন একটি শান্তি প্রস্তাব আসায় আপাতত পূর্ব নির্ধারিত হামলা থেকে 1 ঘন্টা আগে পিছু হটেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের ওপর নতুন করে হামলার সিদ্ধান্ত নেওয়ার একেবারে চূড়ান্ত মুহূর্তে ছিলেন। তবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধে এবং ইরানের নতুন শান্তি প্রস্তাবের পর সেই পরিকল্পিত হামলা সামরিকভাবে স্থগিত করা হয়েছে। ট্রাম্পের ভাষায়, বোমা মেরে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া ছাড়াই যদি কোনো সমাধান বের করা যায় তবে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমার অধিকারী হতে দেওয়া যাবে না, আর একেই নিজেদের চূড়ান্ত সীমা বা রেড লাইন হিসেবে ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। একই সাথে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবিও জানাচ্ছে ওয়াশিংটন। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন আলোচনার জন্য তারা বড়জোর আর 2-3 দিন তথা আগামী সপ্তাহের শুরু পর্যন্ত অপেক্ষা করবেন। এর মধ্যে গ্রহণযোগ্য চুক্তি না হলে মুহূর্তের মধ্যে ইরানের ওপর পূর্ণ মাত্রার হামলার নির্দেশ দেওয়া আছে মার্কিন সামরিক বাহিনীকে। এদিকে মার্কিন হুমকির মুখে মাথা নোয়াতে নারাজ তেহরানও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, সংলাপ মানে আত্মসমর্পণ নয়, মর্যাদা ও কর্তৃত্বের সাথে নিজেদের অধিকার রক্ষা করবে ইরান। অন্যদিকে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে নতুন কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খোলা হবে এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় যুদ্ধবিরতি এবং আলোচনা চললেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সংকট এখনও কাটার লক্ষণ নেই। আর এই ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি তেলের দাম ও অর্থনৈতিক মন্দার শঙ্কা। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।